এটা দিয়ে ঢুকে দেন, ঢুকবো না। এইখানটায় ভালো ফটো তোলা যাবে একটা, পরে আসবো। কোন দিকে? কোথা ঘোরাবো? ঘোরাবার কি আছে, আমরা তো ওপারে যাবো। সিগন্যালের দরকার পড়ে না, আমি যেখানে যাই সেখানে সিগন্যাল তৈরি হয়ে যায়। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ অটোওয়ালা কাকু সিগন্যাল দিয়ে দিল। চলো, সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটু মল্লিক বাজার। আর মল্লিক বাজার যাওয়ার রিজন হচ্ছে আমার হেডলাইটটা জানো অনেক দিন ধরে দেখাচ্ছি যে ভেঙে ঢুকে গেছে, মানে ক্ল্যাম্পগুলো ভেঙে ভেতর দিকে একটু ঢুকে গেছে। তো সেই জন্যই ওর যে পেছনে যে প্যানেলটা আছে হেডলাইটের, ঠিক ওই পার্টটাকে আজকে আমরা খুঁজতে যাচ্ছি। পাবো কি না জানি না, বাট যদি পাই তো ভালো কথা, কারণ সব জায়গাতেই ফুল হেডলাইট অ্যাসেম্বলি হচ্ছে। তো ওই জন্যই ভাবলাম, অনলাইন অনেক খোঁজাখুঁজি করেছি তো দেখলাম পাচ্ছি না, তো একটু অফলাইনে গিয়ে খোঁজাখুঁজি করি। এবার যদি না পাই তাহলে এসে ভাই ওটাকে, কারণ দেখো হেডলাইটটা ভালো আছে তো ওটাকে বেশি ছেড়ছাড়ি করতে লাভ নেই, শুধু ক্ল্যাম্পগুলো ভেঙে গেছে, তো ওই জন্য ওটাকে এসে এমসিল দিয়ে ব্যবস্থা করা হবে। কিন্তু এখন আগে গিয়ে একটু খুঁজে আনি, যদি পাই তাহলে আর তাহলে ঠিক হবে আর কি। চলো, এই হলো ভাই স্কুটির ফায়দা, এক হাতে স্টার্ট হয়ে যায়, এক হাতেই আগানো যায়, এক হাতেই সব। ওখানে ক্যাচরা হচ্ছে, মাঝখান থেকে আমি সেটে গেছি। কিরে হেলে যাচ্ছিস কেন? পাগলা, আমি টানতেই অনির্বাণ পেছন দিকে হেলে গেছে। অ্যান্ড অ্যাকচুয়ালি আজকের হেডলাইট এটা নিতে যাচ্ছি কারণ প্রচণ্ড বিরক্ত লাগছে। আর যদি আমি নতুন পাই তো আমি এটা ইনফরমেশান দিয়ে দেবো, কারণ ভাই আমার দেখা অনেক এন্ট্রক আছে যা বেশিরভাগ এরকম ভেঙে আছে, যারা অনেকেই এই জিনিসটা নিয়ে খোঁজাখুঁজি করে যার হেডলাইটটা, কারণ দেখো এইটুকুনির জন্য লোককে হেডলাইট, পুরো নতুন হেডলাইট কিনে লাগাতে হয়, ঠিক আছে? তো বেকার এইটুকুনির জন্য একটা নতুন হেডলাইট পুরো কেনাটা তো না। তো ওই জন্য ওকে, আমি যদি পাই তাহলে আমি তোমাদের শপের অ্যাড্রেস দিয়ে দেবো, সবটাই বলে দেবো, তাহলে তোমরা ওইখানে গিয়ে নিতে পারবে। কিন্তু আগে দেখি আমি পাই কিনা, ঠিক আছে? তারপর নয় তোমাদেরকে বলছি। আর এই হেডলাইটটা এরকম হয়, তার ফলে কী হয়, যখনই আমি মানে আমার কি বলবো আলো জ্বলে আর কি, বাংলায় আলো জ্বলে, তখনই আলোটা কাঁপে, মনে হয় ডিপারের মতো। বাট না, আমি ভাই ডিপার মারি না পেছন থেকে, কিন্তু আমার কিছু করার নেই, হেডলাইটটা গাড্ডায় পড়লে ওরকম হয়, আমার একটু ভেঙে যাবে। এখন দেখো নতুন হেডলাইট নিতে গেলে ভাই 3-3.5 হাজার টাকার উপরে দাম আছে, অত বাজেট কোথায় আছে? যদি অত বাজেট থাকতো এক জায়গায় না ঘুরে আসতাম। এই তো কাকার তুলনা একটু পাচাটা, কি অবস্থা না, এনাদের এত বয়স হয়ে গেছে দেখো, তারপরে জুতো পলিশ করে, তার মধ্যে জুতোর মধ্যেই মাথা দিয়ে শুয়ে পড়েছে, দেখলেও এরকম খারাপ লাগে। কিন্তু আমার কি করার আছে, আমার তো নিজেরই কিছু করার নেই। সো গাইস, এটা হচ্ছে তোমার যদি বলি এক্সাইডের দিক থেকে আসলে, যেইটা ওয়েলিংটনের দিকে যাচ্ছে যেই ব্রিজটা, ওইখান দিয়েই টার্নিংটা ঘুরে এই ব্রিজটা এই যে এই পারে আছে, এই ব্রিজটা ঠিক এই পারেই আছে, ইনি বসে। তো যদি এখানে কেউ আশেপাশে থাকো তো ওনাকে অবশ্যই কিছু হেল্প করার চেষ্টা করো। হেল্প বলতে উনি অবশ্য মানে না, উনি কাজ করেই খায়, তবে তাও এখন তো মানুষ আর অত জুতো ফুতো সারায় না, বেসিক্যালি সবাই নতুন জুতো কিনে নেয়, তো ওই জন্য আর কিছুই না। আর ঠিক এর পাশেই বসে এলজি শোরুম আছে, হাইটেকের ফায়ার সেফটি আছে, ঠিক এইখানটায় বসছে, উনি ওনাকে সাহায্য করো। 2 hours later. কাজ আছে বলতে কাকা, এই হেডলাইটের পেছনে যে প্যানেলটা থাকে না, ক্ল্যাম্প ভাঙা যেটা, ওইটা লাগবে। হ্যাঁ সবই ওকে, ওয়ার্কিং সব আছে। এর যে পেছনটা আছে না হেডলাইটে, যেটা লাগে কালো প্যানেলটা আছে পেছনে, যেটা ক্ল্যাম্প থাকে,
ওই ক্ল্যাম্পটাই তিনটে মানে ক্ল্যাম্পই ভেঙে গেছে, পেছনে যে প্লেটটা আছে ওইটা লাগবে। চলো এ ভাই ভাই অনির্বাণ বললো তো খুলে দেখবে, তো দাদু চেক করবে তো। কদূর কাকা? সিন্নু দা ক্রেজি বয়, সিন্নু দা ক্রেজি বয়। इतनी खुशी मुझे आज तक। বলছি করছো দেখো, ঠিক আছে? যদি না হয় তখন কিন্তু এক্সট্রা কোনো চার্জেস বলবে না তো? ঠিক আছে, হ্যাঁ যদি হয় তুমি বলো, ঠিক আছে, কিন্তু না হলে তখন এক্সট্রা চার্জেস এখানে থাকে না এরকম। কাজ করার আগে কথা বলে নেওয়া ভালো, তাই না? পরে তুমি এক বললে আমি এক বললে আলাদা চপবো। এখানে লাইটটা আছে, হেডলাইটটা, আর আমি ট্রাই করে দেখিয়ে বলছি। এটা হচ্ছে লাইটটা। এটা দিয়ে ঢুকে দেন, ঢুকবে না? হুম, চলো ওকে না। সো গাইস এটা ওকে আছে, মানে এটাই চেক করুন একবার। জাস্ট পেছনটার জন্য পুরো হেডলাইট নিতে হলো, ড্যামেজ আছে। কোনো সমস্যা হবে না তো? তোমাকে ভরসা করে নিচ্ছি কিন্তু। আর কিছু লাগবে আমার কাছে নম্বর আছে। হ্যাঁ নাম্বার সব কিছুই পাওয়া যায় তো? ওকে চলো, হেডলাইট তো নিয়ে নিলাম ভাই। যাই হোক, তো সেকেন্ড হ্যান্ডের বেশি কিছু আশা করা যায় না। অ্যান্ড ক্ল্যাম্পগুলো ভালো আছে, দেখো দেখো এখানে ক্ল্যাম্পগুলো সব ভালো আছে। দাঁড়া, ক্ল্যাম্পগুলো সব ভালো আছে অ্যান্ড প্রপার এটা অ্যাটাচ আছে, বাট এখানে একটু একটু আটা আটা আছে। হ্যাঁ সেটাই তো দেখলাম। যাই হোক, আর এই হলো কাকার দোকান, আর ওখানে নাম্বার আছে, তোমরা জুম করে দেখে নিতে পারো। যাই হোক, তো চলো। সো গাইস ওই দোকান থেকেই পেলাম, তো তোমাদের নাম্বারটা আমার কাছে আছে, দেখিয়ে দিয়েছি ভিডিওতে, তোমরাও এসে দেখতে পাও, দেখে নিতে পারো। আর ভিডিওতে নাম্বার তো দেওয়া আছে, তোমরা একটু জুম টুম করে নেবে, দেখে নেবে নাম্বারটা। অ্যান্ড বাকি ডিটেলস আমি ঘরে গিয়ে আরও ভালো করে বুঝিয়ে দেবো, বাট তার সাথেও বলে দিচ্ছি, ভেবে এসেছিলাম যে হবে না, এটা ভেবে এসেছিলাম পাবো না। আরে খাওয়াচ্ছি চ, 10 টাকা। 10 টাকা তাহলে এটা এগ রোল খাওয়াচ্ছি। कोई तरीका है भीख मांगने का? চিকেন এগ রোল নয়, চিকেন রোল খা নয় এগ রোল খা, দুটো একসাথে, মুরগি আর ডিম একসাথে কখনোই খেতে নেই। তো গাইজ এসে গেছি ফাঁকা রাস্তায়, তো তোমাদের এবার প্রপার ডিটেলসটা আমি বলি। তো দেখো ভিডিওতে তোমরা দেখে নিয়েছো যে কোন জায়গাটা থেকে নিলাম, তো কাকাটাকেও দেখে নিয়েছো, আর কোন দোকানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড নাম্বারটা আছে যেটা, ওটা তোমরা মানে আমার যেটা দিচ্ছি ওটা আমি মেনশন করে দেবো কমেন্ট বক্সে বা ডেসক্রিপশানে কোথাও একটা মেনশন করে দেবো, তো তোমরা ওইটাই ফোন করে নেবে আগে যে অ্যাভেলেবেল আছে কি নেই, ঠিক আছে? অ্যান্ড প্লাস তোমার ওই তোমাদের প্রপার দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কোথায় যেতে হবে, তোমরা দেখে নিছো মল্লিক বাজারে কোথায়। অ্যাকচুয়ালি আমি এর আগে ইউটিউবে এরকম কোনো ভিডিওই নেই, দাঁড়াও ফের বলছি একটু পরে, ভিড় হয়েছে। সো গাইজ যেটা বলছিলাম আর কি, তো ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখেছি যেখানে ভাই হেডলাইটের কোনো কিছুই বলেনি, বা সেকেন্ড হ্যান্ড হেডলাইটের দাম পাম আমি অত বুঝি না, আমাদের এখানে
কলকাতাতে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটাই। অ্যান্ড যদি হেল্প হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করো, ঠিক আছে, এই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো যেটা বলছিলাম তারপরে কি আর, তো এখান থেকে এসে তোমরা হেডলাইট নিতে পারো। হেডলাইটটা ভালোই আছে, জ্বালিয়ে দেখালাম, তোমার দেখিয়েছে, তোমাদেরকেও দেখালাম যে হেডলাইটটা জ্বালালো, দেখালো। হেডলাইটটা ভালো, দাম কমই নিয়েছে, ঠিক আছে। নতুনের দাম মোটামুটি ওই 4,000 টাকা 3,500 টাকার মতো নেয়, 3,000 টাকাই ধরে রাখো। আমি অনেক জায়গায় দেখেছি। আর শোরুমে এই সার্ভিস সেন্টারে জিজ্ঞেস করছিলাম, ওয়ার্কশপে, ওখানে বলেছিল 3,000 কত টাকা। অ্যান্ড করবে যাদের এরকম প্রবলেম আছে, বা তোমার যারা কোনো বন্ধু আছে যাদের রেন্টক আছে, যাদের এই ইস্যুটা আছে, তো অবশ্যই তোমরা এই ভিডিওটা তাকে ট্যাগ করো, কমেন্ট করো, বা ট্যাগ করো অ্যান্ড শেয়ার করতে পারো তাকে, বা তাকে আমার কমেন্টে মেনশন করে দিতে পারো যাতে সে ভিডিওটা দেখতে পারে। অ্যান্ড গাইজ, এটা না আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। আমি ধরেই এসেছিলাম যে 90% চান্স আমি পেছনে প্যানেলটা পাবো না, আর হেডলাইট আমাকে 3-4 হাজার টাকাতে কিনতে হবে। বাট ওকে, পেয়ে গেছি, তাই জন্য আমি খুশি। ও কি সুন্দর লাগছে, তখন থেকে চাঁদ চাঁদ বলছে, ওটা সূর্য। সূর্যটাকে আমি তখন থেকে বলছি চাঁদ, দেখ কি সুন্দর লাগছে। বল, একটা জিনিস হয়েছে সবে, এখনও বাকি আছে ফ্রন্ট প্যানেল, বাকি আছে সাইড প্যানেল, বাকি আছে, তারপরে মিরর বাকি আছে, দেন ব্রেক ক্লিপার বাকি আছে, অ্যান্ড এক্সস্ট বাকি আছে। সো গাইস, চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটাকে বেশি বড় করবো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে এত দূরই থাক। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর নয়তো আমাকে আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে ডাউট থাকলে ক্লিয়ার করে দেবো। আর যদি এই হেডলাইটটা কেউ বাইরে থেকে নিতে চাও, বা এরকম সেকেন্ড হ্যান্ড দেখতে চাও, ঠিক আছে, তো হয়তো একটু বেশি বাজেট পড়বে, বাট আমি চেষ্টা করবো দেওয়ার আর কি। ওকে, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো অ্যান্ড যা করো। তো চলো, টাটা।